রাজচন্দ্র যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে ইচ্ছুক হয় তাহলে তাকে বলো গোমূত্র এবং গোময় জিভে ঠেকিয়ে ব্রাহ্মণদের স্বর্ণরৌপ্য দান করুক। তুমি কেন গোবর আর চুনা নিজের জিভে ঠেকাবে? তুমি এমন কুসংস্কারাচ্ছন্ন হয়ে গেছো? না ব্রাদার, আমি তা মনে করি না, কিন্তু রানীর অভিপ্রায় স্পষ্ট হচ্ছে না কেন? কি হলো সর্দারের? এরপর তো আর কোনো পথই খোলা থাকবে না। দাদা, বাচস্পতি মশাই অপেক্ষা করছে। আজ তোমার সমস্ত দুর্নাম ঘুচুক, এই ব্রাহ্মণ সমাজ জানুক যে তুমি কত নিষ্ঠাবান। চল চল বলছি, চল। সবার সম্মুখে আগে নিজের পাপ স্বীকার করবি, তারপর অন্য কথা। সর্দার, এসব কি হচ্ছে? আর তুমি কোথা থেকে এলে? ছোট কর্তা, এই হতচ্ছাড়া গরিবের খাবারে বিষ মিশিয়েছিল। আর তাতেই আপনার বদনাম হয়েছে। ওরে সুদন, কেন বিষ মিশিয়েছিল? বীরেশ, বলো বলো, তোমার কি বলার আছে? সর্দার যা বলছে তা কি সত্যি? বীরেশ, বলো, এ কাজ তুমি কেন করলে? শুধু শুধু একজন নেটেল এমন কাজ কেন করতে যাবে? নিশ্চয়ই কেউ কিছু বলেছে, নাহলে গরিব মানুষ হয়ে গরিবের খেতে কেন চাইবে? আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমায় বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমায় আমায় ওই অভয়কর্তা বলেছিলেন ব্রহ্মসাপ আছে ছোট কর্তার উপর। অভয়, আমার মনে হয় আজ আর কোনো প্রায়শ্চিত্ত হবে না। যদি পরে কখনো এরা ইচ্ছুক হয় খবর দিও। আমি চলি। অভয়চন্দ্র, তাহলে কি ব্রহ্মসাপ সত্য করার জন্যই ছিল এই খেলা? এটাই কি ছিল তোমার চাল? শুনছেন, তাক না এখন এসব কথা। না বৌঠান, এর একটা ফয়সালা হওয়া প্রয়োজন। বেরাদার, আমার ভাইয়ের সঙ্গে আজ আমার বোঝাপড়া হবে। যদি কিছু মনে না করো, দয়া করে
আমাদের একটু একা ছেড়ে দাও। নিশ্চয়ই বেড়াদার, নিশ্চয়। এতে মনে করার কি আছে? চলে, এই চলো সব, আসি বেড়াদার। পদ্ম, কুমারী, তোমরা ভেতরে যাও। সর্দার, ছোট কর্তা, বীরেশকে এখন নিয়ে যাও। আগে অভয়ের সঙ্গে কথা বলি, তারপর বীরেশের সঙ্গে আমার বোঝাপড়া হবে। ভাগ্যি রানীমা ঠিক সময় আমায় খবর দিয়েছিলেন, নইলে শয়তান ছোট কর্তার খেতি করতে এসেছিলি তুই। চল চল আমার সঙ্গে, চল চল। আমি জানি অভয়, তুমি হয়তো অনেক অজুহাত দেখাবে, হয়তো বলবে এ কাজ তুমি করনি, অথবা এই কথাও বলতে পারো এ কাজ আমি করেছি, বেশ করেছি, আবার করব। কিন্তু অভয়, আমি তোমার কাছে জিজ্ঞেস করব না এ কাজ তুমি করিয়েছো কিনা, কারণ তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি অপরাধী। কিন্তু আমি তোমাকে কিছু বলবো না, শুধু একটা কথা বলবো। আমি ভেবেছিলাম তুমি হয়তো পাল্টে গেছো, কিন্তু না, তুমি পাল্টাওনি। আমি হেরে গেছি, আমি একেবারে হেরে গেছি। এতদিন ধরে শত চেষ্টা করো আমি তোমাকে পাল্টাতে পারলাম না। সত্যি আমারই হার হলো। আমি তোমাকে আর কিচ্ছু বলবো না, কিচ্ছু না। আমি হেরে গেছি, আমি একেবারে হেরে গেছি। এতদিন ধরে শত চেষ্টা করো আমি তোমাকে পাল্টাতে পারলাম না। সত্যি আমারই হার হলো। আমি তোমাকে আর কিচ্ছু বলবো না, কিচ্ছু না। কেন আজ নিজেকে এত অপরাধী মনে হচ্ছে? এমন তো আগে কখনো হয়নি। রাজচন্দ্র দাস যদি আমাকে শাস্তি দিত, লেঠেল দিয়ে বের করে দিত, তাহলে বুঝতাম, ভেতরের আগুনটাকে আরো উস্কে দিতে পারতাম। কিন্তু সে তো নিজেই ভেঙে পড়ল একেবারে। এই প্রথম তো আমি তার বিশ্বাস ভাঙছি না, এবার তাকে এত হতাশ লাগলো কেন? আপনি কি সব জামা কাপড় নিয়ে যাবেন? এবার আপনার তোরঙ্গ গোছাবো। মানে কোথায় যাব আমি? শুধু আপনি নয়,
আমি, মাধব, বাবা, মা সকলকে এবার এই সংসার ছেড়ে চলে যেতে হবে। কারণ আপনি যা কাণ্ডি করেছেন, এরপরে এই সংসারে থাকা তো দূরের কথা, দিদি আর বড়টাউরের সামনে দাঁড়ানোই যাবে না। বউঠান কিছু বলেছে তোমায়? না, দিদির সম্মুখে গিয়ে দাঁড়ালে তবে না বলবে, আর সে সাহস আমার আর এখন নেই। যা হয়েছে সবকিছু আপনার জন্যই হয়েছে, আপনি তাই। জানি জানি সরোজ, সব আমার ভুল। আমার মনে যে কি এত হিংসের জ্বালা, সেটা আমি না কাউকে বলে বোঝাতে পারবো না। সবসময় মনে হয় আমি আমার ন্যায্য পাওনা, সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়েছি। আর দাদা এই বাড়ির বড় ছেলে বলে এই মার বংশের সমস্ত কিছু তার, আর আমরা সব ফেলনা। কিন্তু তা তো নয়, বড়টাউর তো কখনো আপনার সাথে দুই দুই করেন। জানি জানি জানি, অনেক অনেক বোঝানোর চেষ্টা করেছি মনকে, কিন্তু কিন্তু কি, এরপরেও কি আর কোনো কিন্তু থাকে? আপনার বেটা আপনাকে দেখে কি শিখছে বলুন তো? আজ আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনিও কি চান আপনার বেটা আপনারই মতো সারাটা জীবন হিংসে জ্বলে পড়ে মরুক? আপনার বিচার করার আমি কেউ নই, আপনি আমার স্বামী, আমার দেবতা। কিন্তু দেবতা কি করে এতটা নিচে নামতে পারে? আপনি আজ হিংসের জ্বালায় গরিব মানুষগুলোর জীবনে চিনিমিনি খেললেন। এর পরেও কি আপনাকে দেবতা মেনে আমায় পেন্নাম করতে হবে? বড়টাউর কিন্তু আপনার বিশ্বাস করতে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন আপনি তেনার পাশে দাঁড়ান, এখনো তিনি সেই চান। আপনি আপনি এতটুকু করতে পারলেন না? না, আমি আর এই সংসারে থাকতে পারবো না। আমি জানি বড়টাউর আমাকে আর আপনাকে মাফ করে দেবে, তবুও আমি আর আমার এই পোড়া মুখ দেখাবো না। প্রথমবার যদি আমি তোমাকে বলি আমি নিজেকে পাল্টে ফেলবো, তাহলে তোমার মনে শান্তি হবে তো? কি বলেন আপনি? আপনি আপনি নিজেকে পাল্টে ফেলবেন? সত্যি? নাকি আবার আর পাঁচটা মিছে কথার মতোই? সরোজ, না না না, দেখো দেখো আমার দিকে, কেঁদো না। আমি বড় তরফের ঘরে যাব, গিয়ে আমি আমার ভুল স্বীকার করব, বলবো যে আমি যা করেছি অন্যায় করেছি। ভুল স্বীকার করা মানে তো আলাদা হওয়া নয়। দাদা চান বা না চান, আমার ধমনীতে তো এই মার বংশের রক্তই বইছে, তাই না? আমার কোনো দোষ নেই,
আমার কোনো দোষ নেই। আমায় বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমায় আমায় এই অভয় কর্তা বলেছিলেন। আমি জানি আপনি খুব কষ্ট পাচ্ছেন, এমনভাবে কষ্ট পাবেননি। এই জগৎ সংসারে তো আপনার মতো মানুষ নেই। আপনি হলেন দেবতা, আর বাকিরা মানুষ। মানুষ তো ভুল ত্রুটি করে, তাদের মনে রাগ আছে, হিংসে আছে, ক্ষোভ আছে। এটাই তো জগতের নিয়ম। জগৎ সংসারে আপনার মতো মানুষ পাওয়া যায় ভার। তুমি তো জানো আমি কতবার অভয়কে পাল্টানোর চেষ্টা করেছি, কতবার ওকে আমি বিশ্বাস করেছি, কিন্তু বিশ্বাসের মর্যাদা দেয়নি। এইভাবে আমার পিঠে ছুরি বসালো। আজ তুমি যদি সকলের সামনে অভয়ের মুখোশটা খুলে না দিতে, তাহলে সমাজের লোকেরা আমাকেই দোষী ভাবত, আমাকে খুনি বলতো, চারিদিকে আমার বদনাম ছড়িয়ে পড়তো। আর ওই বাচস্পতি মশাইরা ডেরা পিঠিয়ে বলে বেড়াতো ব্রহ্মসাপ সফল হয়েছে। এদিকে সমাজের লোকেরা তাদের আরো বেশি করে মানত, কুসংস্কার আরো বেড়ে যেত। ছি ছি, এইসব দিক কেউ একবারও চিন্তা করলো না। আমি তো বলছি আপনি মানুষ নন, আপনি দেবতা। জানি আমিও মানুষ, আমারও কষ্ট হয়, দুঃখ কষ্ট অভিমানের ঊর্ধ্বে আমি নই রানী। কতগুলো বছর হয়ে গেল দাদা আমাকে ছেড়ে চলে গেছেন, বাবা মশাইও চলে গেল। একমাত্র অভয় ছিল যে আমার পাশে দাঁড়াতে পারত। কিন্তু অভয়টা আর পাল্টালো না। একমাত্র অভয় ছিল যে আমার পাশে দাঁড়াতে পারত, কিন্তু অভয়টা আর পাল্টালো না। সে আর কি চায় বলো তো? ওকে আপনি ক্ষমা করে দিন, তাহলে দেখবেন মনে শান্তি পাবে। আর আপনাকে তো মাধবের দিকটাও দেখতে হবে, তার তো একটা ভবিষ্যৎ আছে। ওদেরকে আপনি যেতে দেবেন না। সংসারে একসাথে থাকতে হলে টোকাটুকি তো লাগবে। আপনি হলেন বড় দাদা, বড় দাদার কর্তব্য ছোটদের মাপ করে কাছে টেনে নেওয়া। আপনি দয়া করে ওকে দূরে টেনে দেবেন না। আপনি শাসন করুন ওকে, কিন্তু দূরে টেনে দেবেন না। আপনি দেবেন না। দাদা, কি হলো? টাউরপো তো ডাকলো। এখানে আর তার কি প্রয়োজন আছে? টাকা পয়সা সম্পত্তি যা চায় সব সে নিয়ে যাক। না দাদা, আমি কিছু চাইতে আসিনি, শুধু এইটুকু বলতে এসেছিলাম এই ভিটে আমারও। এই ভিটে ছেড়ে আমি থাকতে পারবো না। আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু এটাও জানি রাজচন্দ্র দাসের মন অত ছোট নয় যে আমাকে ঠেলে দূরে সরিয়ে দেবে।
বৌঠান, আপনি বলুন না দাদাকে, আজ আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। যদি ক্ষমা করতে পারে তাহলে এই সংসারের অংশ হয়ে থাকার চেষ্টা করব। এটা ঠিক যে আমার রাগ বেশি, তেজ বেশি, হিংসাও বেশি, কিন্তু আবার এটাও ঠিক আমাদের দুজনের শরীরে এই মার বংশের রক্ত বইছে। হয়তো মতের মিল হবে না, কিন্তু আমরা এই বংশেরই থাকবো। রক্তের বন্ধন তো ছেঁড়া যায় না।